আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যারা একটি বিল্ডিংয়ের ছাদের মালামাল বের করতে পারেন না, তাদের জন্য আজকে আমি ওয়েবসাইট নিয়ে এসেছি। আমার ওয়েবসাইটে এটা বের করা যাবে। কীভাবে বের করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাই। চলেন কম্পিউটারে। প্রথমে হচ্ছে আমার এই যে বাড়ি প্ল্যান ওয়েবসাইটে, এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। আপনারা দেখে নেন। বাড়ি প্ল্যান ওয়েবসাইটে আপনার লিঙ্কে যেতে হবে। লিঙ্কে ক্লিক করা হয়ে গেলে আমাদের একটু ওয়েবসাইটে লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে এস্টিমেট আছে। এস্টিমেটে ক্লিক করলেও আসবে। আপনার হচ্ছে এই যে কস্ট এস্টিমেট বা মেটেরিয়াল ক্যালকুলেটর বললে আসবে। এখানে একটা ক্যালকুলেটর বিভিন্নভাবে ডিজাইন করা আছে। সিনিয়র কনসালটেন্ট যাই হোক, এখন আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে একটি ছাদ, যে ছাদটা করবেন সেটার দৈর্ঘ্য হচ্ছে 50 ফিট, আর প্রস্থ আপনি 50 ফিট দিলেন। ছাদের থিকনেস আপনি হচ্ছে 5 ইঞ্চি দিলেন। আমরা সচরাচর যেটা করে থাকি, আমরা মশলার করলাম যে মশলা 1 2 3 দিলাম। হ্যাঁ, যদি আমরা সেটা যদি বের করতে চাই তাহলে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে এই পাশে বের হয়ে চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট হচ্ছে 209 ব্যাগ, আর বালির পরিমাণ হচ্ছে 520 সেফটি, খোয়ার পরিমাণ হচ্ছে 781 সেফটি। হ্যাঁ, আপনারা অতি সহজে সেটা বের করতে পারলেন। যদি গোলাকার কলাম হয়, যদি বের করতে হয়, তাহলে আপনার হবে কি যে এটা উচ্চতাটা আমরা দিতে হবে। উচ্চতা কত ফিট? আপনার 10 ফিট আমরা ধরি। ডায়াটা আমাদের হচ্ছে 6 ধরতে হবে, যে 6 হলে 12 হয়। আমাদের 1 1.5 3 আমাদের কলাম যদি হয়, তাহলে আমাদের গণনা বের করি। তাহলে দেখবো যে এখানে বলা আছে যে গোলাকার ফলাফল। তো এখানে বলা হবে 2 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, সিমেন্ট 2 ব্যাগ, বালি হচ্ছে 3.21 সেফটি, কোয়া হচ্ছে 6.5 সেফটি। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আমার এই ওয়েবসাইটের মধ্যে আরও অনেক কিছু করা যেতে পারে, যে আমাদের রড হিসাবে বের করতে পারবেন, যে স্টিল এখানে দেখা যায় যে আপনার হচ্ছে ফুটিংয়ের কয়টা রড লাগবে, সেটা এই যে ফুটিংয়ের রড আপনি ফুটিংয়ের সাইজ যদি এখানে বসাই দেন। হ্যাঁ, ফুটিংয়ের সাইজ 5 দেওয়া আছে। কয় ইঞ্চি কত ইঞ্চি পরপর বসবে, সেটা কত মিলি রড, হ্যাঁ সেটা যদি দিয়ে দেন। হ্যাঁ, এটা আপনার পরিবর্তন করার দরকার নাই। যদি গণনা দিয়ে দেন তাহলে দেখা যাবে আপনার হচ্ছে 29 কেজি আপনার দেখা যাচ্ছে। হ্যাঁ, 3 পিস রড লাগবে, এটা বলে দিচ্ছে। প্রিন্টে কেউ যদি প্রিন্ট করে কম্পিউটারে প্রিন্ট করতে চান, প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সেটা প্রিন্টে চলে আসবে। এটা যেটা আমরা গণনা কেটে দিলাম। তারপরে আমাদের হচ্ছে যে এখানে বের করতে পারবে যে কলামেরটা বের করতে পারবে, যে কলামেরটা একটু দেখি। কলামেরটা বের করার জন্য এখানে কলামের উচ্চতাটা এখানে দিবে। হ্যাঁ, আপনার কলামের দৈর্ঘ্য বলা আছে এখানে, কিন্তু সব বাংলায় বলা আছে যাতে আপনাদের অসুবিধা না হয় বুঝতে। তারপর যে এখানে মেন বারগুলো দেওয়া আছে। মেন বার আপনার 20 মিলি, যদি 16 মিলি দেই, দেখ সরি 16 মিলি যদি দেই, তাহলে হচ্ছে যে 4টা হয়। 4টা হয় অনেক সময় দেখা যায়। এর মধ্যে আরও যদি মনে করেন যে আপনার এখানে আরও দেখা যায় 20 মিলিও বার আছে, কলামের মধ্যে থাকতে পারে, ওইটাও 4টা আছে। তাহলে তারপর এটা গেল। তারপর নিচের এখানে যে স্পেসিং এর বিষয়টা আছে, কলাম সাইজটা আমরা যদি এখানে নির্ধারণ করে দেই, কলাম সাইজ কত কত। হ্যাঁ, কলাম সাইজ হচ্ছে 12-15 দিলাম। দেখছেন, কলাম সাইজ 12/15 বসাইলাম। তারপর হচ্ছে 10 মিলি হচ্ছে স্টেরাপ আমরা হচ্ছে 6 ইঞ্চি পরপর যদি দিই, আমি হিসাব বের করি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে 19 কেজি রড লাগতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে স্টেরাপ হচ্ছে 19 কেজি লাগতেছে। আপনার হচ্ছে মেইন বার লাগতেছে আপনার, অর্থাৎ হচ্ছে আপনার যে আমরা যে 16 মিলি 20 মিলি দিলাম সেটা হচ্ছে 49 কেজি। হ্যাঁ, 21টি স্টেরাপ লাগতেছে। হ্যাঁ, ওজন হচ্ছে আপনার এত কেজি। টোটাল আর ইস্পাত লাগতেছে হচ্ছে 868 কেজি। ঠিক আছে, বুঝতে পেরেছেন। এটা প্রিন্ট করে আপনি বের করতে পারবেন অবশ্যই। যারা 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 আপনাদের স্ট্রাকচারের যে ক্যালকুলেশনগুলো, যেমন এস্টিমেট, হ্যাঁ, তারপর হচ্ছে এস্টিমেট তো আমরা দেখাইলাম। তারপর হচ্ছে ব্রিকে আপনার হচ্ছে বের করতে পারবেন ওয়াল। হ্যাঁ, ওয়ালের এখানে সব কিছু বলা আছে এখানে। হ্যাঁ, আপনার ঢুকে ঢুকে সেগুলো দেখতে হবে। হ্যাঁ, টাইলসের হিসাব বের করতে পারবেন এখানে। তারপর হচ্ছে লোনের ক্যালকুলেশন করতে পারবেন। তারপর ফায়ারের, এগুলো আপনারা বুঝতে পারবেন যারা যারা। তাও এখানে আমাদের অনেক কিছু দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, আপনারা যেটা প্রয়োজন সেটা আমি বললাম। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।